রাখতে হচ্ছে। রণক্ষেত্রে উঠেছে কুলতলির জয়নগর নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ। আর সকাল থেকে ঠিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতির ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে। দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি, মহিষমারী পুলিশ ক্যাম্প ভাঙচুরের ঘটনা। দেখুন ভিতরে একের পর এক বিস্ফোরণ হচ্ছে। মনে করা হচ্ছে যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হচ্ছে হয়তো, কারণ এই পুলিশ ক্যাম্পের ভিতর যদি কোনো গ্যাস সিলিন্ডার থেকে থাকে তারই বিস্ফোরণ আগুন লাগার ফলে। এবং শুধু এই ছবিটা নয়, এর পাশাপাশি এই ছবিটাও ধরা পড়ে কিছুক্ষণ আগে। লাঠি ঝাঁটা হাতে পুলিশকে তাড়া করতে থাকে এলাকাবাসী, পুলিশকে এলাকা ছাড়া করে বিক্ষোভকারীরা। কিন্তু তারপরই পুলিশের রণংদেহী মূর্তি, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। পুলিশের সঙ্গে বচসায় কয়েকজনকে আটক করা হয়। এসডিপিও নিজে পৌঁছে যান এবং লাঠি হাতে রণংদেহী চেহারা দেখা যায়। এসডিপিওর নেতৃত্বে পুলিশ বাহিনী তারা এলাকা ফাঁকা করার কাজ শুরু করে। যে এলাকায় অবরোধ চলছিল সেই এলাকা ফাঁকা করা হয় এবং তারপর দেখা যায় যে পুলিশকে লক্ষ্য করেও ইট ছুড়তে শুরু করে উত্তেজিত জনতা। পাল্টা পুলিশও ইট ছুড়তে শুরু করে এবং টিয়ার গ্যাসের সেল ফাটানো হয় সেখানে। সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি এবং ধীরে ধীরে এলাকা ফাঁকা হয়ে যায়। তারপর দেখা যায় পুলিশ একেবারে গ্রামের রাস্তা ধরেও এগিয়ে যায়, এলাকার মানুষজনের সঙ্গে কথা বলে এবং তাদেরকে সহযোগিতার কথা বলে। আরো বিস্তারিত অর্পণের কাছ থেকে এই মুহূর্তের ছবিটা জানতে চাইবো। অর্পণ, একদম দেখো, পুলিশের তরফ থেকে গ্রামের মানুষের কনফিডেন্স বাড়ানোর কাজ শুরু হয়েছে এবং তুমি শুনতেই পাচ্ছ যে এখানে কেউ থাকবেন না, চলুন ফাঁকা করে দিন। চলে যান। এই অফিসার এইখানটা দাঁড়ান আপনি, এই যে জাংশনটা আছে কথা বলে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। অর্পণ একেবারে গ্রাউন্ড জিরো থেকে সেই ছবি তুলে ধরছে। প্রত্যেকটা মুহূর্তের আপডেট এসডিপিওর নেতৃত্বেই কিন্তু এরিয়া ডমিনেশনের কাজ চলছে। একেবারে অন দ্য স্পট গ্রাউন্ড জিরোর প্রত্যেকটা আপডেট তুলে ধরছি। কি পরিস্থিতি, আবারও অর্পণের কাছেই ফিরবো। অর্পণ, একদমই এখন পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণ। যারা বিক্ষোভকারী যারা একত্রিত হয়েছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করেছে পুলিশ। লাঠিধারী পুলিশ ঘটনাস্থলে রয়েছেন। দফায় দফায় কাঁদানি গ্যাসের সেল ফাটানো হয় এবং সেই কাঁদানি গ্যাসের সেল ফাটানোর পরেই কিন্তু এলাকার মানুষজন যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা এলাকা ছাড়া হয়েছেন। এই মুহূর্তে প্রত্যেক কটি রাস্তায় গিয়ে পুলিশের তরফ থেকে তাদেরকে বোঝানোর কাজ শুরু করা হচ্ছে। একটাই পুলিশের বিষয় থেকে জানানো হচ্ছে যে এলাকায় যে ঘটনা ঘটেছে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ এবং অভিযোগ পাওয়ার পরেই পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে যে অভিযুক্ত তাকে গ্রেপ্তার করেছে। এর পাশাপাশি স্থানীয় মানুষজন যেটা অভিযোগ, পুলিশের রণংদেহী মূর্তি দেখা গেল সেখানে অভিযোগ জানাতে আসেন এলাকার মানুষজন, কিন্তু তারা কোনো অভিযোগ নেননি। এই অভিযোগেই সকাল থেকে মহিষমারী যে পুলিশ ক্যাম্প সেখানে তারা বিক্ষোভ শুরু করেন। পুলিশ ক্যাম্প ভাঙচুর করা হয়, আগুন লাগিয়ে দেওয়া হয়। দফায় দফায় ভাঙচুর করার পরেই কিন্তু ঘটনাস্থলে পুলিশ বাহিনী ঘটনাস্থলে এলে সেখানে কিন্তু পুলিশকে কার্যত এলাকা ছাড়া করা হয় লাঠি উঁচিয়ে এবং বিক্ষোভ দেখিয়ে। সেখান থেকে দফায় দফায় পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয়। খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং সেখানে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পাল্টা যারা বিক্ষোভকারী তারা পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে এবং সেই ইট বৃষ্টি শুরু করার পরেই কিন্তু পুলিশের পক্ষ থেকে দেখা যায় যে কাঁদানি গ্যাসের সেল, দফায় দফায় কাঁদানি গ্যাসের সেল পাঠিয়ে এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বেশ কয়েকজনকে এই পুলিশকে আক্রমণের ঘটনায়, পুলিশকে যে হামলা সেই ঘটনায় কিন্তু বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এই মুহূর্তে যে রাস্তাগুলি রয়েছে মহিষবাড়ির বিস্তীর্ণ এলাকায় সেই রাস্তায় পুলিশের ছোট ছোট টিম তারা ডমিনেশনের কাজ শুরু করেছে। ডমিনেশন সেখানে গিয়ে এলাকার মানুষের জনকে বোঝানোর কাজ শুরু হয়েছে যে ঘটনা, সেই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশের তরফ থেকে একাধিক যে টিম সেই টিম কিন্তু গ্রামের মধ্যে প্রবেশ করে তাদেরকে বোঝানোর কাজ শুরু করেছেন যে পুলিশের অভিযোগ পাওয়ার পরেই কিন্তু পুলিশ রাতের মধ্যেই মৃতদেহ উদ্ধার করেছে। কারণ গতকাল দুপুরের পর থেকেই কিন্তু দেখা যাচ্ছিল যে যারা অভিযোগ যে এসছিল ছাত্রীর দেহ সেটি কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্দেহভাজন একজনকে আটক করা হয় এবং সেখান থেকেই
পরিস্থিতি আটক করার পরে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ, এবং সেখানে জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু সে স্বীকার করেন যে এই ছাত্রীকে সে তুলে নিয়ে যায়, সাইকেলে করে তুলে নিয়ে যায়, এবং সে সাইকেলে করে বাড়ি তুলে নিয়ে যাওয়ার নাম করে নিয়ে যায় এবং সেখানে গিয়ে তাকে খুন করেছে। জলার মধ্যে থেকে রাতে এই মৃতদেহ উদ্ধার হয়। সকালে এই খবর কিন্তু এলাকার মানুষজন জানার পরেই বিক্ষোভে ফেটে পড়েন। একদমই তাদের অপর অভিযোগ সঙ্গে থাকো, যে বিক্ষোভকারীরা কি বলছেন একটু শোনাবো, কি অভিযোগ তাদের? আমরা একটা অভিযোগ নিয়ে এসেছি, একটা বাচ্চা নিয়ে ওনারা বলছে কুলতলি থানা চলে, আপনারা সাথে সাথে বেরিয়ে যাওয়া উচিত তো, যে একটা বাচ্চা স্থানীয় অভিযোগ নেননি? উনি নেন, উনি বলছে আপনি কুলতলি থানা থেকে রিপোর্ট করুন। কালকে কি আপনারা এসেছিলেন, অভিযোগ নিয়েছিল? না, অভিযোগ নেয়নি, অভিযোগ নেয়নি। এরা কোনো কথা কর্ণপাত করে না। আমরা যে মানুষ বলে মনে করে না যে আমরা একটা মানুষ এসে আন্দোলন করে যে কোনো কথা বলি, সেটা কোনো মানুষ বলে ওরা মনে আজকে পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো কেন? সমস্ত পাবলিক অত্যাচারে সহ্য করতে পারছে না, তার জন্য মানুষের বিষাক্ত হয়ে তাদের রক্ত বারুদের মতন কাজ করেছে, তাই সেটা আগুন ধরে দিয়েছে। আবারও অর্পণের কাছে ফিরবো। অর্পণ, একজনকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে, অভিযুক্ত যিনি, কিন্তু সেখান থেকে প্রশ্ন, আজকে এই যে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো, সাধারণ মানুষের, এলাকাবাসীর পুরো ক্ষোভটা পুলিশের ওপর এত ক্ষোভের কারণ কি? তুমি ছবিতেই দেখতে পাচ্ছ যে গ্রামের মহিলারা, একদম গ্রামের মধ্যে যারা যে মহিলারা রয়েছেন সেই মহিলারা বেরিয়ে এসছেন বাড়ির থেকে, এবং তাদের যেটা অভিযোগ যে মহিষমারি যে পুলিশ ক্যাম্প রয়েছে সেখানে গতকাল এই ছাত্রীর পরিবার সেখানে যান, গিয়ে অভিযোগ জানাতে যান, কিন্তু সেখানে গড়িমসি করা হয়, এমনটাই তারা অভিযোগ যে এই ঘটনা যেখানে ঘটেছে এবং ওই যে ব্যক্তি তার যে বাড়ি, সেই বাড়ি কিন্তু জয়নগর থানায়। স্বাভাবিকভাবেই জয়নগর থানার ঘটনা, তারা কুলতলি থানা এলাকা বলেই তারা কিন্তু অভিযোগ নিতে অস্বীকার করেন যে এই ঘটনা যেখানে পড়তে গিয়েছিল এই ছাত্রী, সেই টিউশন পড়ার জায়গা সেটা জয়নগরের মধ্যে পড়ে। স্বাভাবিকভাবেই তারা জয়নগর থানায় এই নিখোঁজের অভিযোগ জানাতে হবে, এবং এই ঘটনার পরেই কিন্তু দেখা গিয়েছে যে রাত্রে যখন এই ছাত্রীর দেহ পাওয়া গেল তখনই পুলিশের উপরে এই ক্ষোভটা গিয়ে পড়লো যে প্রথমে মহিষমারি এলাকায় তারা যখন অভিযোগ জানাতে যান তাহলে কেন পুলিশের তরফ থেকে অভিযোগ নেওয়া হলো না, তারা কোনো ব্যবস্থা কেন নিলেন না। আর সেই কারণেই মহিষমারির বিস্তীর্ণ এলাকার মানুষজন তারা বেরিয়ে আসেন। তুমি ছবিতে দেখতে পাচ্ছ যে গ্রামের মধ্যে মানুষের জটলা রয়েছে, অন্যদিকে পুলিশের যে বাহিনী তারা গ্রামের যে মোড় সেখানে রয়েছেন। এর কিছুক্ষণ আগেই দেখেছো যে রণক্ষেত্র চেহারা নিয়েছিল মহিষমারির গোটা গ্রাম জুড়ে। পুলিশকে লক্ষ্য করে যেমন ইট বৃষ্টি করা হচ্ছিল, পাল্টা পুলিশের তরফ থেকে কিন্তু কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়, লাঠিচার্জ করা হয়। লাঠিচার্জ করে পরিস্থিতি কিছুটা হলেও এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছেন। তবে এলাকার মানুষজনের যেটা অভিযোগ, পুলিশ গতকাল অভিযোগ নিতে গড়িমসি করেছে, এবং সেই কারণেই যে পুলিশ ক্যাম্পে মহিষমারি ফাঁড়ি যেখানে এসে অভিযোগ জানাতে এসেছিলেন সেখানেই কিন্তু তারা এসে বিক্ষোভ দেখালেন, এবং সেই পুলিশ ফাঁড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন লাগিয়ে দেওয়া হলো। দাউ দাউ করে জ্বলতে থাকলো পুলিশ ফাঁড়ি। অবশেষে বারুইপুর পুলিশ জেলার পুলিশ যে বিশাল টিম ঘটনাস্থলে এসে পরিদর্শন শুরু করেন। এই মুহূর্তে তুমি ছবি দেখতে পাচ্ছ এলাকা পুলিশের দখলে এবং পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে, কারণ সকাল থেকে যে উত্তেজনার ছবি আমরা দেখিয়েছি সেই উত্তেজনা থেকে কিছুটা হলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। পুলিশের তরফ থেকে গ্রামের যারা রয়েছেন তাদেরকে বোঝানোর কাজ চলছে যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন প্রত্যেককে যে অভিযোগ পাওয়ার পরেই পুলিশ সক্রিয় হয়েছে, এবং সেখানে যে অভিযুক্ত তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশকে কিছুটা সময় দিলে কেন এই ঘটনা ঘটলো সেটা তারা তদন্ত করে দেখবেন। পরিবারের তরফ থেকে সকালেই স্পষ্ট জানানো হয় যে এই ঘটনায় যে অভিযোগ পাওয়ার পরেই কিন্তু পুলিশের যে তরফ থেকে মৃতদেহ যেমন উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে, তেমনই কিন্তু অভিযুক্তকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে সে কথা স্বীকার করেছে, এবং কেন এই ঘটনা ঘটালো সে বিষয়ে তদন্ত চালাচ্ছে। পরিবারের তরফ থেকে স্পষ্ট অভিযোগ করা হয় তাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে তাকে খুন করা হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ আবারও যে এলাকার যারা মহিলারা রয়েছেন তারা জড়ো হচ্ছেন, পুলিশের যে বাহিনী তারা দাঁড়িয়ে রয়েছেন। পুলিশের তরফ থেকে বোঝানোর কাজ চলছে, এবং যে গ্রামের মানুষজন তারা বারবার একটাই অভিযোগ যে পুলিশ নিষ্ক্রিয় ছিল, গতকাল নিষ্ক্রিয় ছিল, আর সেই কারণেই এই দুর্ঘটনা ঘটে গেল। পুলিশ যদি তৎপর হতো হয়তো মেয়েটাকে বাঁচানো যেত।
এই অভিযোগেই কিন্তু দেখা যায় যে মহিষমারি যে পুলিশ ক্যাম্প সেখানে ভাঙচুর, অগ্নিকাণ্ড, পুলিশকে সঙ্গে লক্ষ্য থাকো, করে তোমার কাছে দফায় ফিরবো। দফায়। পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। দেখুন এখন কন্ট্রোলের মধ্যে আছে, আমরা ল অ্যান্ড অর্ডারটা অ্যাডমিনাল করি, বাকি কথা পরে কথা বলছি আমরা। এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, রণক্ষেত্র হয়ে ওঠে কুলতলি, জয়নগর। আরো বিস্তারিত এই মুহূর্তের ছবিটা আরো একবার জানতে চাইবো অর্পণের কাছ থেকে। অর্পণ, যে ছবিটা আমরা দেখছিলাম সকাল থেকে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি, এখন তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে, এখনো কি পুলিশি টহলদারি চলছে? একদমই, তুমি ছবিতেই দেখতে পাচ্ছ, আমরা লাইভ ছবি দেখাচ্ছি। সেখানে এসডিপিও বারুইপুর রয়েছেন, জয়নগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন, র্যাফের টিম রয়েছেন, যারা কমব্যাট ফোর্স ইতিমধ্যেই রয়েছেন, অ্যাডিশনাল এসপি রয়েছেন এবং তার সঙ্গে পুলিশের যে টিম, সেই টিম কিন্তু রাস্তার উপর রয়েছেন। মাঝে মধ্যেই গ্রামের মানুষজন যখনই আসছে তাদেরকে বোঝানোর কাজ চলছে। আরও একটি টিম তুমি দেখতেই পাচ্ছ যে তারা রওনা দিলেন, যে এই গ্রামের রাস্তা তুমি বুঝতেই পারছো বেশ কয়েকটি জয়েন্ট রাস্তা রয়েছে, সেখান থেকে পুলিশের উপর আক্রমণ হতে পারে, সেই কারণেই কিন্তু রাস্তা কর্ডন করে রাখা হচ্ছে। গ্রামের মানুষজনকে বোঝানোর কাজ চলছে এবং সেখানে যে এসডিপিওর নেতৃত্বে যে পুলিশ টিম রয়েছে সেই টিমকে কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে গ্রামের মানুষজনকে বোঝানোর জন্য কীভাবে রাস্তা সংরক্ষিত করা হবে। এবং তুমি দেখতেই পাবে যে মহিষমারি যে উপরে রাস্তায় যে দোকানপাট ছিল সম্পূর্ণ দোকানপাট বন্ধ রয়েছে, আতঙ্কে সমস্ত দোকানপাট এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। এবং পুলিশের সঙ্গে যে খণ্ডযুদ্ধ, সেই খণ্ডযুদ্ধের পরে কিন্তু এলাকার পরিস্থিতি কিছুটা হলেও থমথমে। এখনো পর্যন্ত এলাকার মানুষজন তাদের যে অভিযোগ, তারা কিন্তু সেই অভিযোগে অনড় এবং পুলিশের প্রতি তাদেরকে অনাস্থা সেটা প্রকাশ করছেন। এবং পুলিশের তরফ থেকে বারে বারে এই ঘটনার সঙ্গে যে যুক্ত রয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনায় পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এমনটাই জানানো হয়েছে। কিন্তু গ্রামবাসীদের পক্ষ থেকে এই অভিযোগকে, যে পুলিশ গতকাল অভিযোগ নেননি এবং সেই অভিযোগকে সামনে রেখেই দফায় দফায় উত্তেজনা। এখনও পর্যন্ত মহিষমারির যে 3টি ব্লক করা হয়েছিল, একটি ব্লক তোলা সম্ভব হয়েছে, বাকি 2টি ব্লক অর্থাৎ যে অবরোধ, সেই অবরোধ কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। গ্রামের মানুষজন সেখানে জটলা করছেন এবং মহিষমারির ওই অপর প্রান্তে আমরা রয়েছি। এখানে তোমাকে জানাবো যে মহিষবাড়ি ক্যাম্প, সেখান থেকে যেমন জয়নগরে যাওয়া যাচ্ছে তেমনই একদমই। অর্পণ, সঙ্গে থাকো, এই মুহূর্তের পরিস্থিতি দেখাচ্ছিলাম, প্রত্যেকটা আপডেট তুলে ধরবো, এই খবরেই আমাদের নজর থাকবে। একটা ছোট্ট ব্রেকের পর ফিরছি, সঙ্গে থাকো।